অ্যাডসেন্সে ওল্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলিট করে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন স্টেপ বাই স্টেপ কিন্তু এই ভিডিওতে দেখাবো। সো বন্ধুরা ভিডিওটি কমপ্লিট দেখবেন। যারা পুরাতন অ্যাডসেন্সের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে, ওল্ড একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার অ্যাডসেন্সে অ্যাড করা আছে, সেই পুরাতন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি ডিলিট করে বা রিমুভ করে নতুন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট রিসিভ করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। এবং যারা এই ভিডিওটি দেখতে না চান তারা স্কিপ করে যেতে পারেন। সো বন্ধুরা যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে যাচ্ছেন, কিভাবে অ্যাডসেন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেঞ্জ করবেন, তাদের জন্য এই ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। সো বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো প্রথমে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই। সো আমি কিন্তু ইসলামী ব্যাংক অ্যাড করব। দেখুন আমার কিন্তু অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছেন সেলফিন অ্যাপসে কিন্তু আমার ইসলামী ব্যাংক ক্রিয়েট করা আছে। আমি কিন্তু নিজেই ক্রিয়েট করছি। কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট সেলফিন অ্যাপসের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেই ভিডিওটি দেখে আপনি কিন্তু ঘরে বসে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সেই ব্যাংক অ্যাকাউন্টটি আপনার অ্যাডসেন্সে অ্যাড করতে পারবেন এবং বিভিন্ন পেমেন্ট রিসিভ করতে পারবেন। যেমন আমি কিন্তু যে অ্যাডসেন্স যে সেলফিন অ্যাপসটার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ইসলামী ব্যাংকের, সেখান থেকে কিন্তু আমি অসংখ্য পেমেন্ট রিসিভ করছি এই অ্যাকাউন্টে। সো এটা হচ্ছে আমার নামে কিন্তু এই সেলফিন অ্যাপসের যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে ইসলামী ব্যাংকের, এটাতে কিন্তু অনেক পেমেন্ট আমি রিসিভ করছি অ্যাডসেন্সের, তার অ্যাপ লগ ইনের, তারপরে স্টার.io বিভিন্ন অ্যাড নেটওয়ার্কের কিন্তু পেমেন্ট রিসিভ করে থাকি আমি এই অ্যাকাউন্টে। সো এই সেলফিন অ্যাপসে কীভাবে আপনি ঘরে বসে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনাকে ব্যাংকে না গিয়ে আপনি কীভাবে ক্রিয়েট করবেন অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে রাখবো। যারা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ঘরে বসে, তারা ওই ভিডিওটি দেখে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো প্রথমে আমাকে কি করতে হবে, আপনি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন সেলফিন অ্যাপসটা আমি এখানে সাইটে রাখতেছি একটু। প্রথমে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমাদের এখানে পাবেন, দেখতে পাচ্ছেন অ্যাডসেন্স আসার পর 3 ডট একটি অপশন পাবেন। এই 3 ডটের উপরে একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারেন ভিউ পেমেন্ট নামে একটি অপশন পাবেন, এখানে একটি ক্লিক করে দেবেন। ভিউ পেমেন্টসে আসার পর জাস্ট এখানে ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন এখানে আপনার আর্নিংটা শো করাচ্ছে, দেখতে পাচ্ছেন আমার আর্নিংটা কিন্তু শো করাচ্ছে। সো এখান থেকে দেখতে পারবেন একটি অপশন পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য, ম্যানেজ পেমেন্ট মেথড, এখানে একটি ক্লিক করে দেবেন। সো অলরেডি কিন্তু আমার দেখতে পাচ্ছেন যেটা প্রাইমারি একটাতে আছে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার পেমেন্ট আসে এই যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ঠিক আছে। এটা কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না, আমার বড় ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো এটাতে কিন্তু বর্তমানে পেমেন্ট আসতেছে। সো এর আগেও কিন্তু আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার পেমেন্ট আসছিল, সেটা কিন্তু আমার অফ করে দিয়েছি। এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার যে প্রাইমারি যেটা অপশন থাকবে সেটাতে কিন্তু পেমেন্ট আসবে। সো এখন আমাদের নতুন করে আরেকটা আমার যে সেলফিন অ্যাপসে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে, যেটা আমি ক্রিয়েট করছি, সেইটা এখন আমি অ্যাড করব অ্যাডসেন্সে। সেটা অ্যাড করার জন্য সো আগের এই দুটো কিন্তু আমাদের যেটা প্রাইমারি আসবে এটা কিন্তু অফ হয়ে নন হয়ে যাবে, এবং নতুন যেটা অ্যাড করবো এখন সেটা কিন্তু আমাদের পেমেন্ট আসবে। সো এখন নতুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করবো সেটা হচ্ছে আমার এই যে আমার নামে যেটা আছে সেলফিন, দেখতে পাচ্ছেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য অ্যাডেড পেমেন্ট মেথড এখানে একটা ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখুন এখানে কিন্তু দুইটি অপশন বার হয়েছে। দেখুন অ্যাডেড নিউ ওয়াই ট্রান্সফার ডিটেলস অ্যান্ড অ্যাডেড নিউ চেক ডিটেলস। সো আমরা যদি ব্যাংকে পেমেন্ট নেব, তো এই জন্য আমরা কী করবো, প্রথমেরটা ক্লিক করে দেবো। প্রথমেরটা যখন আমরা ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমাদের একটা ফর্ম দিবে। দেখুন এখানে কিন্তু যে অপশনাল এটার দরকার নাই। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখানে আপনার নেমটা দিতে হবে, তারপরে এখানে ব্যাঙ্ক নেমটা দিতে হবে, এবার সুইপ কোডটা দিতে হবে, অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে, এবং রিটাইপ এখানে অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে। তারপরে এখানে কি কি লাগবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ওকে, প্রথমে আমি যে কাজটি করব, প্রথমে আমার যে সেলফিন অ্যাপসটি আছে সেটাতে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, মনোযোগ সহকারে দেখুন। সো এখান থেকে এই যে এখান থেকে এই যে সেলফিন, সো প্রথমে আপনি যে কাজটি করবেন, এখান থেকে সেলফিন অ্যাপসে প্রথমে ঢুকবেন। ঢুকার পর এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসি এটাতে আপনি ক্লিক করবেন। আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি, দেখুন এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নেমটা দেখাবে, এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দেখাবে, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দেখাবে। তারপর আরেকটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনার নেমটা দেখাবে, দেখুন এরপর আমার নেমটা দেখাচ্ছে, এরপরে অ্যাকাউন্ট নম্বর আমি যে গোল মার্ক করে দিয়েছি, দেখুন এখানে দাগ দিয়ে দিয়েছি, এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটা দেখাবে। ব্যাংকের যে একটি অ্যাকাউন্ট নম্বর দিয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটা আপনাকে এই যে এখান থেকে দেখতে পারবেন সুইপ করে নিচে অ্যাকাউন্ট নম্বর, এখানে কিন্তু সেই অ্যাকাউন্ট নম্বরটা আমাদেরকে দিতে হবে। এবং আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন আপনার আশেপাশে কোন ব্রাঞ্চের আওতায় আপনার ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন। সো আমি কিন্তু অলরেডি একটি ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। আপনি যে ব্রাঞ্চের আওতায় অ্যাকাউন্টটা করবেন
আপনি গুগলে সার্চ দিলে তার লোকেশনটা পেয়ে যাবেন। সো আমি এখান থেকে আমার লোকেশনটা আমি এখান থেকে পেয়ে গেছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রথমে আমি এটা কপি করে নিচ্ছি, কপি করার পর এখান থেকে আসবো, আসার পর এখানে প্রথমে চাচ্ছে কি ব্যাংক নেম। সো আমি এখানে ব্যাংক নেমটা দিয়ে দিলাম। ওকে, দেখুন ব্যাংক নেমের জায়গায় আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দিয়ে দিলাম। তারপর আছে সুইপ কোড। সুইপ কোডটা আমি সেই ওয়েবসাইটে যাব আমার ব্রাঞ্চের। সো এই যে সুইপ কোড, এখানে দেখতে পাচ্ছেন সুইপ কোড লেখা আছে, আমি সেম এই সুইপ কোডটা এখান থেকে জাস্ট কপি করে নেব। সুইপ কোডটা কপি করে আবারও অ্যাডসেন্সে আসবো, আসার পর এখান থেকে সুইপ কোডটা আমি এখানে দিয়ে দেবো। এই দেখুন সুইপ কোডটা দিয়ে দিলাম। তারপর আছে এটা অ্যাকাউন্ট নম্বর। সো আমার যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা আছে আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইলাম সেলফিনের, এই যে এখানে একটা অ্যাকাউন্ট নম্বর দিবে, সেই অ্যাকাউন্ট নম্বরটা আমাকে কি করতে হবে, এখানে দিতে হবে। সো অ্যাকাউন্ট নম্বরটা দেওয়ার জন্য এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আপনার কিন্তু নেমটা দিতে হবে। ঠিক আছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা তারপরে দেখুন এখানে কি করছি, আমি প্রথমে দেখতে পাচ্ছেন আমার নেমটা দিয়ে দিয়েছি, আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং ব্যাংক নেমটা হচ্ছে ইসলামী ব্যাংক, এবং সুইপ কোডটা আমি কিন্তু ওয়েবসাইটে পেয়ে গেছি আমার ব্রাঞ্চের। এরপর আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি আছে আবারও বলে দিই, আপনারা কিন্তু এখানে ঢুকলে আপনার অ্যাকাউন্ট নম্বরটা পেয়ে যাবেন, সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিবেন। আবারও সেম অ্যাকাউন্ট নম্বরটা এই দুইটা একই দিবেন। ঠিক আছে, এখানে যে নম্বরটা দিবেন অ্যাকাউন্ট নম্বর, সেম নম্বরটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে টিকবার করে দিয়ে তারপর এখানে সেভে ক্লিক করে দেবেন। ওকে, আমি এটা কাজ করে নিচ্ছি। ওকে, সো বন্ধুরা আমি কিন্তু সেভে ক্লিক করে দিয়েছি, আমি কিন্তু একটু হাইড করে নিয়েছি আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা। সো দেখুন এখন দেখুন আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম, দেখুন এখন কিন্তু আমি যেটা এখন অ্যাড করলাম, দেখুন নাসমুল ইসলাম, দেখুন নাসমুল ইসলাম সেটা কিন্তু এখন প্রাইমারি অবস্থায় চলে আসলো। এখন আমার পেমেন্ট যদি গুগল অ্যাডসেন্স সেন্ড করে তাহলে আমার এই ব্যাংক অ্যাকাউন্টেতে আসবে, যেটা আমি নাসমুল ইসলাম এখন যেটা সেট করলাম এই ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে আমার অ্যাডসেন্সের পেমেন্টই। আগের যেটা পেমেন্ট আসছিল সেটাও কিন্তু এখন দেখতে পাচ্ছেন, এই দেখুন দুইটা নন হয়ে গেছে, এই দুটোতে কিন্তু আর কোনো রকম পেমেন্ট আসবে না। তো যেহেতু এই দুটোতে আর কোনো পেমেন্ট আসবে না, আপনি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারেন। সো আমি এগুলো এক এক করে রিমুভ করে দিচ্ছি। ওকে, রিমুভ, একটা রিমুভ হয়ে গেছে। সো আমি পরবর্তীতেও এখান থেকে কি করব, রিমুভ করে দেব। ওকে, রিমুভ করে দিলাম। সো এখন শুধুমাত্র কিন্তু আমার আগের যেগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা ছিল সেগুলো কিন্তু আমি রিমুভ করলাম। রিমুভ করার পর শুধুমাত্র এখন যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলাম সেটা কিন্তু প্রাইমারি অবস্থায় চলে এসেছে। যেটা প্রাইমারি অবস্থায় থাকবে, একটা জিনিস মনে রাখবেন, যেটা প্রাইমারি অবস্থায় থাকবে শুধু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টটি আসবে। ঠিক আছে, আদার্স কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি এখানে অনেকগুলো অ্যাড করা থাকে সেগুলোতে কিন্তু কোনো রকম পেমেন্ট রিসিভ হবে না বা পেমেন্ট অ্যাডসেন্স থেকে আসবে না। যেটা প্রাইমারি অবস্থায় থাকবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি, শুধুমাত্র সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার পেমেন্টটি চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। সো বন্ধুরা এই ছিল ভিডিও, কিভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় পুরাতন। সো বন্ধুরা দেখতে পারবেন আপনি কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চেঞ্জ করলেন, চেঞ্জ করার সাথে সাথে আপনি আপনার জিমেলটি চেক করবেন, আপনার যে জিমেলে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আছে সেই জিমেলটি চেক করুন। সো এখানে আমার অলরেডি জিমেলটা ওপেন করা আছে, দেখুন আমার কিন্তু দুইটি জিমেল এসেছে, দেখুন দুইটি জিমেল এসেছে। প্রথম জিমেলটা আমরা ওপেন করব, ওপেন করার পর দেখুন আমার প্রথম জিমেলটা দেখা আছে, দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড আপডেট নাসমুল ইসলাম। ঠিক আছে, আমি আমার নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল সেটাই দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন নাসমুল ইসলাম এবং পেমেন্ট প্রোফাইল আইডিটা কিন্তু শো করাচ্ছে। ওকে, তারপর নেক্সট আরেকটি কিন্তু আমাকে জিমেল দিয়েছে, সেই জিমেলে কি বলছে সেটা আমরা এখন দেখবো। সো দেখুন এটাকে দেখতে পাচ্ছেন এখন আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট আপ করলাম সেটা কিন্তু এখন প্রাইমারি অবস্থায় চলে গেছে। নাসমুল ইসলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করলাম সেটাই প্রাইমারি অবস্থায় চলে গেছে। এখন থেকে আমার নাসমুল ইসলামের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে সেটাতে কিন্তু এখন থেকে পেমেন্টগুলো আসবে আমার এই অ্যাডসেন্স থেকে। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এভাবে আপনি খুব সহজে চেঞ্জ করতে পারবেন আপনার অ্যাডসেন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো। সো আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট নিতে চান এই স্টেপগুলো ফলো করে কাজ করুন, তাহলে কিন্তু আপনি ইজিলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টগুলো নিতে পারবেন। ওকে, সো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। খোদা হাফেজ।